হ্যালো বন্ধুরা, এখন আমি গুড ব্যাড আগলি বলে একটি তামিল সিনেমা রিভিউ করতে চলেছি, যেটি আমি হিন্দি ডাব ভার্সনে দেখলাম, যেখানে লিড রোলে আছে হলো অজিত কুমার, তৃষা এবং আরও অন্যান্য আর্টিস্টরা হয়েছে। আমি নেটফ্লিক্সে দেখলাম এবং হিন্দি ডাবিং এখানে ঠিকঠাক হয়েছে, এইটুকু একটু বলে দিতে পারি। ছোটো করে যদি গল্পটা বলি, অজিত কুমার যে একজন বড় গ্যাংস্টার, সে তার ফ্যামিলির দিকটার সাথে, যেহেতু তার ওয়াইফ তার এই গ্যাংস্টার রূপটাকে পছন্দ করে না, তাদের যখন সন্তান হচ্ছে তার ওয়াইফ তাকে একটা প্রতিজ্ঞা করছে যে তুমি আমার ছেলের কাছে থাকবে না, তোমার জন্য আমার ছেলেও খারাপ হয়ে যেতে পারে। অজিত কুমার সেই প্রতিজ্ঞা রেখে সে তার জেলে চলে যাচ্ছে, 18 বছর পর ফেরত আসছে সে তার ছেলেকে দেখা করতে এবং নতুন একটা জীবন কাটাতে, কিন্তু তার ছেলে কোনো না কোনোভাবে একটা ক্রিমিনাল কেসে ফেসে যাচ্ছে। এবার অজিত কুমার কীভাবে তার ছেলেকে বাঁচাবে, কারণ সে এখন নর্মাল মানুষ, সে কি তার পুরনো রূপটাকে ফিরিয়ে আনবে এবং এর মাঝখানে আরও কী ঘটনা ঘটে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে নেটফ্লিক্সে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, সত্যি কথা বলতে গেলে এই সিনেমাটা পরিষ্কার 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 একটা ফ্যান সার্ভিস সিনেমা। এই সিনেমার মধ্যে না গল্পের কোনো মাথামুন্ডু আছে, না সেটা দেখতে আপনার ইন্টারেস্ট লাগবে। এই সিনেমাটার মধ্যে কিন্তু ইমোশনাল জায়গাগুলো কিন্তু ভালোভাবে কিন্তু ওয়ার্ক করে যেতে পারতো, বাবা ছেলের সম্পর্ক, সেগুলো হয়ই না। প্রথম খারাপ দিক হলো এই সিনেমার রাইটিং এতটা বাজেভাবে লিখেছে এবং চিত্রনাট্য এতটাই বাজে, ফার্স্ট পেসেই গল্পটা এগোয় কিন্তু কী হচ্ছে দেখতে আপনার কোনো ইন্টারেস্ট লাগবে না, কোনো জিনিসকে প্রপারভাবে কোনো এস্টাবলিশই করছে না। একটা হিউম্যান ইমোশন যে কাজ করবে এখানে, অজিত কুমারের সাথে তার ওয়াইফের সম্পর্ক, তার ছেলের সম্পর্ক, এই জিনিসগুলো তো ওয়ার্ক করাতে হবে। একটা মানুষ এত বছর পর তার ছেলেকে দেখা পাচ্ছে, সেই ছেলেকে দেখা পাওয়ার পর তার মনে ভাবনা, সে এতদিন ধরে যেই কষ্টটা পেয়েছে সেইগুলো যদি এখানে ওয়ার্কই না করে, তাহলে সিনেমাটা দেখার ইন্টারেস্ট থাকবেই করে। এবং সেটাও যদি ওয়ার্ক করলো না, কিন্তু তার ট্রিটমেন্টটা হলো সেরকমই যেটা আপনাকে পুরো এনগেজ করে রাখবে স্ক্রিন প্লের মধ্যে দিয়ে, সেটাও তো নেই। কারণ জিনিস যা ঘটনাগুলো ঘটছে সিনেমাটার মধ্যে সবই যেন ওভার দ্য টপ তো ঘটছে, লাউড ঘটছে, এটা স্বাভাবিক, এরকমই গল্প হয়। এবং তারপরেও সেটা দেখতেও যে ভালো লাগছে তা না, অদ্ভুত অদ্ভুত ধরনের জিনিস হচ্ছে এখানে। আপনার ইন্টারন্যাশনাল স্টারদের যেমন যেরকম ট্রিবিউট দেওয়া, মানে ক্যারেক্টারগুলো, যার মধ্যে জর্নউইক আছে, ওংলি আছে, তারপরে প্রফেসর আছে, মানে মানি হেস্টে, এইগুলো যখন দেখাবে দেখে মনে হয় আপনার স্টাইলিশভাবে জিনিসটাকে দেখাচ্ছে, বাট না, সেগুলো জাস্ট মানে সিক অফ এন্টারটেনমেন্ট হিসেবে সেগুলোকে ইউজ করা হচ্ছে, একেবারে বাজেভাবে সেগুলোকে লেখা হয়েছে। তো রাইটিং এই সিনেমার মধ্যে খুব বাজে, অ্যান্টাগনিস্ট তাদের দিকগুলোও খুব বাজেভাবে লেখা, তো একেবারে সেই জায়গাগুলো কোনোভাবেই জমে ওঠে না। দ্বিতীয় বলবো হলো, এরকম ধরনের সিনেমাতে যেটা হিউম্যান ইমোশন যেটা কাজ করে না, সেখানে না ড্রামা ওয়ার্ক করছে, না এখানে ইমোশন ওয়ার্ক করছে, এবং যার জন্য অ্যাকশন যেগুলো হচ্ছে সেগুলো দেখতেও যে খুব একটা মজা লাগছে সেটাও হয়ে উঠছে না। তৃতীয় জিনিস বলবো, এই কাজটার মধ্যে একটা সময় গিয়ে আপনার এই কাজটা বোর লাগতে শুরু করবে, কারণ আপনার সেই জিনিসগুলো আর ভালো লাগছে না। এবং এই যদি গল্প হতে থাকে তাহলে এই সিনেমাটাকে আরও আধ ঘন্টা ছোটো করা যেত, কোনো প্রয়োজন ছিল না এটাকে 2 ঘন্টা 17 মিনিটের কাছাকাছি নিয়ে যাওয়ার, কোনো প্রয়োজন ছিল না। সেগুলো বসে বসে রীতিমতো দেখতে দেখতে আর ভালো লাগছিলো, মানে সিনেমাটা একটা ধাঁচে হয়ে চলেছে, আপনিও তো অন্য কোনো কাজ করতে চলবেন, এরকম হয়ে যাচ্ছিলো, কোনো দিক থেকেই সেটা ভালো লাগছিলো না। এডিটিং এই সিনেমাটাকে আরও ছোটো করলে, আরও ক্রিপস করলে একটা তাও মানে মন্দের মধ্যে দেওয়া ভালো বলা যায়, যদি সেইটুকু করা যেতে পারতো। সেটাও দম ছিল না, যদিও এতটাই বাজে স্ক্রিপ্ট এই সিনেমাটার মধ্যে। এবং যদি বলি, দেখুন, অনেকগুলো ক্যারেক্টার আছে, ভালো ভালো আর্টিস্ট আছে, তার নিজের মতো চেষ্টা করেছে, কিন্তু তার ভালো করে ইউজ করা হয়নি। সুনীল রয়েছে, আরও অনেকে রয়েছে, সবার নাম তো বিরমভাবে যাই না, দাস রয়েছে, জ্যাকি শ্রফকে রাখা হয়েছে। কেন এই ক্যারেক্টারগুলো, কী উদ্দেশ্য, মানে তাদের কী কাজে লাগলো এখানে? তো খুবই বাজেভাবে এই সিনেমাটা বানানো হয়েছে, যেটা দেখতে আপনার একেবারে ভালো লাগবে না। ছোটোখাটো আরও অনেক দিক রয়েছে এই সিনেমাটার মধ্যে, যেগুলো জাস্ট শুধুমাত্র অজিত কুমার ফ্যান্সদেরই ভালো লাগবে, তারাই বুঝতে পারবে। সাধারণ দর্শকের তো এটা কোনোভাবে বোঝা সম্ভব না। তামিলের বাইরে অডিয়েন্স তো এটা বুঝতেও পারবে না এটা কেন বানালো এই সিনেমাটা। প্রথম কথা, জিনিসগুলো যদি বুঝতেই না পারে তাহলে আর লোকেরা দেখবে কী করে? তো সেই জিনিসটা আমার সাথেও হয়েছে। যদি ভালো জিনিস বলেন তাহলে বলবো অজিত কুমার নিজের মতো চেষ্টা করেছে, সেখানে সে সফল। ব্যাকগ্রাউন্ড মিউজিকে জিবি প্রকাশের মিউজিক, যেটা বিজিএম হিসাবে অনেকটা ওয়ার্ক করে গেছে, যদিও অনেক সময় সেটাও লাউড লাগছিল। সিনেমাটোগ্রাফি এখানে কিছুটা হলেও প্রশংসা করবো, এবং অ্যাকশন স্টান্টগুলো আমি যদি বলি সেটা বলবো মন্দের মধ্যে থেকে ভালো। এছাড়া ভালো জিনিস এই সিনেমাটার মধ্যে আর সেরকম কিচ্ছুই নেই, যেটা আপনাকে এনগেজ করে রাখবে আর বসে দেখাবে যে এই সিনেমাটা একটা দেখার মতো বা সময় স্পেন্ড করার মতো একটা সিনেমা হয়েছে।
আমি যদি লাস্ট সিনেমাটা ভাবি বিদ্যামরিচি যে অজিত কুমার যে সিনেমাটা বানিয়েছিল, যদিও সেটা হলিউড থেকেই রিমেক নেওয়া, তবুও বলবো এই সিনেমাটা ফার বেটার সিনেমা এই সিনেমাটার থেকে। কারণ এই সিনেমাটা কোনো জায়গার থেকে একটা স্টেপ দাঁড়ায় না, কারণ 20-25 বছরের পুরনো সিনেমা হলে যেরকম হয় সেরকম ধরনের সিনেমা এই সিনেমাটা হয়েছে, যেটা আজকের দিনে কোনোভাবে রিলেভেন্ট হয় না। এবং অজিত কুমারের পুরোনো দিনের সিনেমাগুলোকে যেরকম মানে রেফারেন্স হিসেবে এখানে ইউজ করা হয়েছে, হোমাজ দেওয়া হয়েছে, সেইগুলো কিছু জিনিস বুঝতে পারলে সব জিনিস তামিলের বাইরে অডিয়েন্স কিন্তু সেগুলো বোঝা ওঠা সম্ভব না। আর মনে হয় সেইগুলোর দিক থেকে একটু ভালোভাবে দেখানো, একটু ভালোভাবে বোঝানো, সেগুলো আর একটু ডিটেলে বোঝালে হয়তো সেগুলো বোঝা যেত যে কোন ফ্যান সার্ভিসটা কীভাবে দেওয়া হচ্ছে। তো এই সিনেমাটা আমার কাছে খুবই একটা বাজে সিনেমা। আমার সময় বলতে গেলে রীতিমতো নষ্টই হয়েছে। আমার দেখে এক ফোঁটা ভালো লাগেনি শুরুর থেকে শেষ অবধি। ফার্স্ট হাফ যতটা বাজে, সেকেন্ড হাফ তার থেকেও আরেক বাজে। আমি ম্যাক্সিমাম এই সিনেমার থেকে 1.5 দেবো, আউট অফ 5 বলবো। নেটফ্লিক্সে গিয়ে দেখুন যদি দেখার ইচ্ছা হয়, বাকি আপনাদের ব্যাপার, আপনারা কী করবেন। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ গুড ব্যাড আগলি বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।